তো এখানে দেখেন আন এটা হরফে জার, আর সাওবানা আলিফ নুনে জায়েদা টানে হয়েছে অর্থাৎ গায়রে মুনসারিফের একটি স্বভাব। আর একটা হচ্ছে আলম অর্থাৎ নাম হয়েছে। এইজন্য এখানে গায়রে মুনসারিফ হওয়ার কারণে জের গ্রহণ করবে না, জবর দ্বারা প্রকাশ করা হবে। এরপরে ক্বালা এটা ফেলে মাযি মাবনি, এরপরে ক্বালা এটাও ফেলে মাযি মাবনি। আর রাসূলুল্লাহি ফাইল হিসেবে রফা হয়েছে। আর আল্লাহি এখানে আপনার জের হয়েছে মুযাফ ইলাইহি হওয়ার কারণে। এরপর ইস্তাকিমু এটা হচ্ছে আমরের সিগা। আর আমরের সিগাগুলা কিন্তু মাবনি হয় এবং ইসকাতে নুন অর্থাৎ তার যে নুন, নুনের আরবিটা বিলুপ্ত হয়ে যায়। এরপরে ওয়াও এটা হরফ, এরপর লান নস নসব প্রদানকারী, ফেলে মুজারিকে নসব প্রদানকারী হরফ। এরপরে তুহসু এখানে দেখতে পাচ্ছি যে তুহসু এটা হচ্ছে আপনার ফেলুল মুজারে। এরপরে এখানে ওয়াও এটা আবার হরফ। এরপরে ওয়া'লামু আমরা যেহেতু এখানে আমরা থেকে মিলাচ্ছি এজন্য আমরা আলিফটাকে হামজাতুল ওয়াসলি ধরে এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং পড়তেছি ওয়া'লামু। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনার ফেলে আপনার আমরের শিগা ওয়া'লামু। এরপরে আন্না এটা হচ্ছে হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল। আর খয়রা আন্না তার ইসমকে নসব দেয় এজন্য এখানে খয়রা আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে। আমালিকুম আমালি এটা হচ্ছে আপনার খয়ের থেকে এজাবত হয়েছে। এজাবত হওয়ার কারণে এখানে মূলত আমালি আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। আর কুমটা আবার আমালি থেকে এজাবত হয়েছে। তাহলে আমাল এটা হচ্ছে মুযাফ আর কুমটা হচ্ছে মুযাফুন ইলাইহি। মুযাফ মুযাফ ইলাইহি মিলিয়ে আপনার এখানে যে খয়রা আছে এই খয়রার সাথে মুযাফ ইলাইহি হবে। আর এখানে as-salatu এখানে মূলত আপনার আন্নার খবরে আন্না হওয়ার কারণে মূলত এখানে আমাদেরকে সালাতু পেজ দিয়ে পড়তে হবে। এরপর যেটা আমরা দেখি ওয়াও এটা হরফ, লা ইউহাফিজু ইউহাফিজু এটা হচ্ছে ফেলে মুজারি। এরপরে আলা এটা হরফে জার। আর উযুই এখানে আমাদেরকে জের দিতে হবে কারণ হরফে জার তার পরবর্তী ইসিমকে মাজরুর হিসেবে জের প্রদান করে। আর ইল্লা এটা হচ্ছে আদাতুল হাসর। আর মুমিনুন এখানে মুমিনুনটা হচ্ছে আপনার ইউহাফিজু ফেলের সাথে আপনার ফাইল হয়েছে আরকি। ইউহাফিজু যে ফেলটা আছে এই ফেলের ফাইল হচ্ছে ইউমিনু না মুমিনু সরি মুমিনুন।